السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما ألم يعلم فسبحان الذي لا يحصى عندنا باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত কাঁঠালবাড়ি জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়াকুলু হাল্লানা মিনাল আমরিনা মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনাকে পৃথিবীর মানুষরা জিজ্ঞাসা করবে, আপনাকে কি করবে? আপনাকে জিজ্ঞাসা করবে আইন তৈরি করার ক্ষমতা কার? আইন তৈরি করার ক্ষমতা কারো নাই, পৃথিবীর কারো হাতে দেওয়া হয় নাই। কেননা তাই নাই, মানুষের মন হলো সংকীর্ণ, ওরা নিজেরাই আইন তৈরি করতো। 25 সাল চলছে, 50 সাল পর্যন্ত আমার টিকে থাকা লাগবে, এই জন্য মানুষরা কি করতো? মানুষরা নিজেরাই আইন তৈরি করতো। ইয়াকুলু হাল্লানা মিনাল আমরিনা মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। মানুষরা
নিজেরাই আইন তৈরি করতো। এই তো কি করেছেন, আল্লাহর হাতে আইন তৈরি করার ক্ষমতা এমন কারো হাতে ক্ষমতা দেয় না, পৃথিবীর কারো হাতে আইন তৈরি করার ক্ষমতা নাই, পৃথিবীর কারো হাতে নাই। আল্লাহর আইন যেটুকু আছে আমরা বসবাস করতে পারছি, আর বাংলাদেশে যেটুকু আইন আছে এটুকু আইন থাকার জন্য আমরা বসবাস করতে পারছি। এটুকু আইন না থাকতো তাহলে কি, এটুকু যদি আইন না থাকতো তাহলে আমরা বসবাস করতে পারতাম না। কি করতে পারতাম না? বসবাস করতেই পারতাম না। যেটুকু আইন আছে সেটুকু আইন থাকার জন্য আমরা বসবাস করতে পারছি। যেখানে আল্লাহর আইন আছে সেখানে আমরা বসবাস করতে পারছি, আর যেখানে আল্লাহর আইন নাই সেখানে হলো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহর আইন আছে সেখানে কি হচ্ছে, যেখানে আইন, যেখানে কি আছে, যেখানে আল্লাহর আইন আছে সেখানে আমরা বসবাস করতে পারছি। এই যে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেখানে আল্লাহর আইন নাই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আবু জেহেল কালেমা পড়তো। আবু জেহেলের ঈমান ছিল, আল্লাহকে বিশ্বাস করতে একজন আল্লাহ আছে, একজন আল্লাহ আছে, এটা আবু জেহেল বিশ্বাস করত। কাবার গিলাপ ধরে বলছেন, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করতে, বদরের ময়দানে আমি মুহাম্মাদের বিরুদ্ধে যাচ্ছি। যাই শত্রুর পথে আছে তাকে আল্লাহ তুমি বিজয় দিও, আল্লাহ। আবু জেহেল দোয়া করার সাথে সাথে সঙ্গে কবুল। আবু জেহেল আছে মিথ্যার পথে, আবু জেহেল ইকরার বিল লিসান, আবু জেহেল কালেমা পড়তো, আবু জেহেল কালেমা পড়তো। তাকযীব বিল আরকান, আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো নাকি এটা আমি বলতে পারবো না। ইকরার বিল লিসান, তাকযীব বিল আরকান, আমল বিল আরকান। আবু জেহেলের আমল বিল আরকান, আবু জেহেলের আমল বিল আরকান, আবু জেহেলের আমল ছিল না, আবু জেহেলের আমল ছিল না। মুফতি, আমার দিনী ভাই মুফতি আমির হামজার কথা বলছি। তিনি হলো বরিশালে পড়াশোনা করছিল, যখন লঞ্চে করে যেতে হয়, লঞ্চে করে যাওয়ার সময় এমন একটা ঝড় উঠেছে, লঞ্চ সাগরের মধ্যে তলায়া যাবে, এরকম ভাবটা আমার দিনী ভাই আমির হামজাকে নিয়ে বলছি। তারপরে এরকম ভাব, তখন কি করলো, সবাই যারা মঞ্চে আছে তারা সবাই কালেমা পড়া শুরু করছে। হিন্দু দাদা কালেমা পড়ছেন, আমির হামজা ভাই বলছেন, দাদা কবে মুসলমান হয়েছে? তো কালেমা পড়ো। এখনো মুসলমান হয় নাই। তো 1971 সাল 14 সময় এই দোয়াটা মুখস্থ করে রেখেছিলাম। জানো কবে স্টার্ট দেওয়া লাগে। হিন্দু জানে কখন কি করতে হবে, আমরা মুসলমান সেটা জানি না। হিন্দু জানে, হিন্দু দাদা বলছে কবে যেন স্টার্ট দেওয়া লাগে। আমি স্টার্ট দিয়েছি। এখন দুর্গা কালী, লক্ষ্মী পূজা, এগুলো দিয়ে কাম হবে না। এখন ভগবান দিয়ে কাজ হবে না। এখন লাগবে আল্লাহ, এখন লাগবে কি আল্লাহ। হিন্দুরাও জানে। ইকরার বিল লিসান, আবু জেহেল কালেমা পড়তো। আবু জেহেলের ঈমান থাকার সত্ত্বেও মুশরিক। আবু জেহেল কালেমা পড়েও মুশরিক। এই গুণ যদি আমাদের ভিতর থাকে আমরা হলো মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওদের ঈমান ছিল, ঈমান থাকার সত্ত্বেও ওরা হলো মুশরিক।
আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু মানতো না, এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আসিয়া মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিল, এক তক্তার ভিতর মুসা আলাইহিস সালামকে এক তক্তা করে ভাসিয়ে দিয়েছিলেন নদীতে। তারপরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, নদীর ধারে ধারে গেছে। মা আসিয়া উদ্দেশ্য পেয়েছেন, মা আসিয়ার দরদ লেগেছে, ছোট্ট ছেলে, আমার তো ছোট্ট ছেলে নাই। মা আসিয়া তার উপরে কুলে নিলেন, মা আসিয়া কুলে নিলেন মুসা আলাইহিস সালামকে। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক, মা আসিয়া এইভাবে কুলের ভিতরে চলে নিলেন। নেওয়ার পরে মা আসিয়াকে আদর করে দেন। তারপরে ফেরাউন কি করলো, ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে আদর করার জন্য গেছে, ফেরাউনকে এক থাপ্পড় মেরেছেন। এক থাপ্পড়ে ফেরাউন বুঝতে পেরেছেন ছোট সন্তানের থাপ্পড় এত বড় থাপ্পড় হতে পারে না। ফেরাউন তো আসিয়া, আরে আর জীবিত থাকা যাবে না, আরে জবাই করতে হবে। আসিয়া বলে ছোট সন্তান না হলে ইচ্ছা করে একটা থাপ্পড় মেরেছেন, কিছু মনে করেন না। মা আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় ঈমান আনয়ন করলেন, কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। ফেরাউনের দল এবং বলের মানুষেরা শুনতে পেয়েছেন মা আসিয়া কালেমা পরে মুসলমান হয়েছে। মা আসিয়া কালেমা পরে মুসলমান হয়েছে মুসা আলাইহিস সালামের হাতে। মুসা আলাইহিস সালামকে বলছেন আমি আপনার কাছে কালেমা পড়বো। তুমি ছোট্ট বলাই থাপ্পড় মেরেছিলেন ফেরাউনের গালে, আমি তখন থেকে নিয়ত করেছি আমি তখন থেকে নিয়ে করতে ফেরাউনে যখন থাপ্পড় মেরেছেন আমি তখন থেকে নিয়ত করেছি আমি মুসা আলাইহিস সালামের কাছে ঈমান আনবো এবং মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর ঈমান আনবো। তারপরে মা আসিয়াকে বলছেন ফেরাউন, ও আসিয়া তুমি বলে ঈমান আনছো? হ্যাঁ আমি সত্য ঈমান আনেছি। আমি হলো ঈমান ছেড়ে দেওয়ার জন্য ঈমান আনি নাই, আমি ঈমানটা আনেছি মজবুত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য ঈমান আনেছি, আমি ঈমান ছেড়ে দেওয়ার জন্য নয়। মা আসিয়া ফেরাউনকে বলছে আমি ঈমান ছেড়ে দেব না। ফেরাউন বলছে ও আসিয়া তুমি ঈমান ছেড়ে দিবা না, ঈমান ছেড়ে দিবা না ছেড়ে দেবা? মা আসিয়া বলছেন আমি ঈমান ছেড়ে দেওয়ার জন্য আমি ঈমান আনি নাই। মা আসিয়াকে বলছেন ও ফেরাউন তুমি শুনে রাখো, আমি ঈমান আখার জন্য কথা বলছি, আমি ঈমান ছেড়ে দেওয়ার জন্য নয়। মা ফেরাউন বলছেন ঈমান রাখবা না ছেড়ে দেবা? না ছেড়ে দেবা না, ঈমান ছেড়ে দেব না। মা আসিয়াকে কি করলেন ফেরাউনের দল এবং বন্ধে ফেরাউন বলছে সুদা আঙ্গুলে ঘি উঠবে না, আরে বেঁধে ফেলাও, আরে রশির সাথে বান্ধা হলাম, দুই হাত বাঁধলো, দুই পাও বাঁধলো, তারপরে জমিনের ভিতর ফেলাইয়া দেওয়ার পর আসিয়ার দুই হাতে প্যারাক মারা শুরু করলেন। এখনো বলছে সময় আছে, এখনো বল ঈমান ছাড়বা না রাখবা? ঈমান ছেড়ে দিলে তোমাকে আমি জানে বাঁচাইয়া দেব, আমি তোমাকে একবারে মুক্ত করে দেব। আসিয়া বলছেন না আমি কি করব, আমি ঈমান ছেড়ে দেব না, আমার জীবন চলে গেলে, আমার কলিজা চলে গেলে ঈমান ছেড়ে দেব না, দিব না। মা আসিয়া ভয় দেখাতে তাও হচ্ছে না, তারপরে দুই হাত বাঁধলেন, প্যারাক মারলেন, তাও বলছেন শুধু আঙ্গুলে ঘি উঠবে না, না আমি ঈমান ছেড়ে দিব না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে গেছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছি, আর ছেড়ে দেব না, আমার যা হোক হোক।
তারপরে কি করলেন, কাপড় খোলা শুরু করলেন। এইভাবে হবে না, কাপড় খুলতে খুলতে একটা করে কাপড় খোলা শুরু করলেন। মা আসিয়া বলেন ডাক দিয়ে, আল্লাহ আমার ঈমান আনার জন্য এই দশা, আল্লাহ তুমি এই দৃশ্যটা দেখো, তুমি এই দৃশ্যটা দেখো। আমার ফেরাউনের, আমি ফেরাউন স্বামীকে কত তেল, ও স্বামী আপনার কি ইজ্জতের কাপড় খুলতে আপনি মায়া লাগছে না, দয়া লাগছে না? আমি কত আপনাকে তল মালিশ করে দিয়েছি, তল মালিশ করে দিয়েছি, কতই না আপনাকে ভালো হয়েছে, আপনার কতই না পা টিপে দিয়েছি, কতই না চুল টিপে দিয়েছি, কতই না আদর করেছি আপনাকে, কতই না আদর করেছি। আপনার কি হচ্ছে না? ফেরাউন বলছে, আসিয়া আমার মন গলাচ্ছ না, আমি মন গলানোর জন্য বলি নাই। ও আল্লাহ বলছেন, আল্লাহ আমার ফেরাউনের, আমার স্বামী ফেরাউনের হাতের থেকে আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও। কিন্তু তাও স্বামীর উপর গদদোয়া দিলেন না, স্বামীর উপর গদদোয়া দিলেন না, তাও গদদোয়া দিলেন না। আর আমরা হলে কি করতাম? আমরা হলে কিছু সাবান ছোটা, কিছু যদি কম হয়, আমরা স্বামীর উপর গদদোয়া দেই। ওই মহিলা গদদোয়া দেয়, গালাগালি করে, ওই মহিলা জাহান্নামী। আর আসিয়া কি করলেন, আমার সে স্বামী ফেরাউনের হাতের থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমি স্বামী ফেরাউনের হাতের থেকে আমাকে কি করো, রক্ষা করো, বাঁচাও। তাও বললেন না যে আমাকে, আমাকে কি করো, আমাকে বাঁচাও। স্বামী ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও, হেফাজত করো। তাও বদদোয়া কোনো সময় দেন নাই, কোনো সময় বদদোয়া দেন নাই, কোনো সময় বদদোয়া করেন নাই। আমাদের সাবান সুটা যদি কম হয় বদদোয়া করি, তারপরে আল্লাহ আমাকে হেফাজত করো, আমার ইমানদারের তুমি তো দায়িত্ব নিয়েছেন, যারা আমার প্রতি ইমান এনেছে তারা আমার বন্ধু। আজকে আমার বন্ধু আছে, ও জিব্রাইল, জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যায়, আসিয়াকে শরীরে পরাইয়া দাও, আসিয়াকে শরীরে পরাইয়া দাও। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমার ইমানের কসম। আসিয়ার কথা শোনা সঙ্গে সঙ্গে জিবরাইল এসে আসিয়াকে কি করে দিলেন, কাপড়টা পরাইয়া দিলেন। তারপরে ফেরাউনের দলের কাফেররা বলছেন, ও ফেরাউন তুই আজা হয়ে ঠিক হলো, স্ত্রীকে কাপড় পরাছিস, কাপড়তে শেষ হয় না, কাপড়তে শেষ হয় না, কাপড়তে শেষ হয় না, খুলে খুলে কাপড়তে শেষ হয় না। আসিয়া ডাক দেওলেন, ও ফেরাউনের কাফের দলরা, ও ফেরাউনের দলরা, তুই শুনে রাখ, তোরা শুনে রাখ, এটা হলো বান্দা ঈমান আনয়ন করেছে, ঈমানদারের কাপড়ের দায়িত্ব, শরীরের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়ে নিয়েছেন। কাপড় খুলে শেষ করতে পারবা না ইমান। ফেরাউন বলছে, ইমান ছাড়বা না রাখবা না, আমি ইমান ছেড়ে দেব না। ও আল্লাহ আমার একটা দাবি আপনার কাছে, আপনার পাশে একটা হলো সূরাতুল তাহরিমের 11 নম্বর আয়াত, দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, তুমি তারপরে দলিলগুলো লম্বা করে বলা যাচ্ছে না, তারপরে বলছেন দলিলগুলো লম্বা করা যাচ্ছে না। আল্লাহ আমি ফেরাউনের, আমি স্বামী ফেরাউনের হাতের থেকে রক্ষা করো, আর আমাকে একটা জান্নাতুল ফেরদাউস দান করো, জান্নাতুল ফেরদাউসের ভিতর একটা ঘর নির্মাণ করেন, আপনার পাশে একটা ঘর নির্মাণ করে। এই কথা আসিয়া বলেছেন। আসিয়া ইমান ছেড়ে দেওয়ার জন্য বলে নাই। তারপরে আসিয়াকে কি করলেন? আসিয়াকে ফুটান্ত পানির ভিতর, ফুটান্ত পানির ভিতর ফেলে দিয়েছেন। পানির ভিতর থেকে আবার ফুটান্ত তেলের ভিতর ফেলাইয়া দিয়েছেন। ফেলা দেওয়ার পর আসিয়াকে ফেলাইয়া দিয়েছেন। আল্লাহ বলছেন, ও তেল, ও গরম তেল, আসিয়ার জন্য তুই ঠান্ডাদায়ক হয়ে যা, তুই আসিয়ার জন্য ঠান্ডাদায়ক হয়ে যা, একবারে ঠান্ডা হয়ে যা। আসিয়াকে যে সর্দি লাগে না, আসিয়াকে গরম লাগে না,
আসিয়া গেছে গরম লাগে না, সর্দি লাগে না, তেল আলবার কথা শুনবে না, ফেরাউনের কথা শুনবে। আসিয়া 40 দিন তেলের ভিতর থাকেছেন, একটা পশম পুরে নাই, একটা কিছু ফেরে নাই। ইমানদারের হেফাজতের দায়িত্ব কার? একটু জোরে বলেন না ঠিক কিনা? ওরা সেই মারা অবশ্যই, ওরা সেই দিনদার মেয়েরা অবশ্যই আসিয়ার কথা তো একবার মেনে নেও। স্বামীর মুখের উপর গালাগালি করবে না, স্বামীকে সাপ দেবে না, স্বামীকে গালাগালি করবে না। তো বাড়ির থেকে একটা হাদিস পড়ে আসলাম, মুসলিম শরীফের হাদিস। কয় শ্রেণীর মহিলা? ছয় শ্রেণীর মহিলা। কয় শ্রেণীর মহিলা? মুসলিম শরীফ একটা হাদিস পড়লাম, 6 শ্রেণীর মহিলাকে আল্লাহ হিসাবও করবে না, বিচারও দিবে না, বিনা হিসাবে জাহান্নামে দিবেন। এক নম্বর শ্রেণীর মা যে হলো স্বামী বাদ দিয়া বাহিরের পরপুরুষের জন্য চুল খুলে থাকে। স্বামী বাদ দিয়া আপনার স্ত্রী আপনার স্বামী চুল দেখবে, যত চুল দেখবে তত স্বামী সোয়াব পাবে, আর স্বামীর চোখের পাওয়ার বাড়বে। স্বামী বাদ দিয়ে পর পুরুষের যত চুল উদ্দেশ পায়, ওই চুলটা যত উদ্দেশ পায়, যত চুল মানুষে দেখতে পাবে ততগুলা কবরে সাপ পাঠাইয়া দিবে। তত চুল দেখতে পাবে, তত কবরে তোমার সাপ যাবে, সাপ হয়ে যাবে। 2 নম্বর ওই মহিলা জাহান্নামী। 1 নম্বর ওই মহিলা জাহান্নামী স্বামী ছাড়া অন্য পরপুরুষে কি দেখে? চুল দেখে, কতগুলো সাপ যাবে, এবং ওই মহিলা জাহান্নামী। তারপরে 2 নম্বর ওই মহিলা জাহান্নামী স্বামীকে সম্মান করে না। 3 নম্বর মহিলা দেওর, ননদ, ভাসুর এগুলোর সাথে হাসি তামাশা খেল তামাশা করে, আর স্বামীর কাছে মুখ গোমরা করে নিয়ে থাকে। আমার স্বামী গেছে ঘাস কাটতে, আমার স্বামী ইতিহাস বললাম, আমার স্বামী গেছে ঘাস কাটে মরে যাক, আমার দেওরা বেঁচে থাক। ওই মহিলা জাহান্নামী। তারপরে 4 নম্বর মহিলা জাহান্নামী নিজে পবিত্র হবে, পবিত্র ম্যালোস হয়ে থাকে এমন মহিলা, কিন্তু নিজে পবিত্র হওয়া লাগবে, ওর পবিত্রতার কথার কোনো খেয়ালই নাই, যে স্বামীর যে হক আছে এটাও ওনার হলো মনে নাই। এই 4 নম্বর শ্রেণীর নারী এবং মা বোনেরা জাহান্নামী। 5 নম্বর মিথ্যা কথা বলে, গীবত গাওনা গয়, আর কয় স্বামীর মাথায় হাত দিয়ে আমি এই কথা বলিনি, মিথ্যা গীবত গাওনা করি নাই। ছেলের মাথায় হাত দিয়ে কয় আমি মিথ্যা গীবত গাওনা করি নাই, আমি মিথ্যা গীবত করি নাই। 5 নম্বর এই মহিলা জাহান্নামী। 6 নম্বর মহিলা স্বামীর মুখের উপর কথা বলে, আর স্বামীকে গদ্দোয়া করে, আর স্বামীকে মুখ করে গেলায়, ছেলেকে মুখ করে গেলায়, পরাপতিকে মুখ করে গেলায় গালাগালি করে, আর অন্যের সুখ দেখে মানুষের সুখ দেখে ওনার চলে। এই মহিলা জাহান্নামী। কয় শ্রেণীর মহিলা? 6 শ্রেণীর মহিলা জাহান্নামী। কয় শ্রেণীর? 6 শ্রেণীর মহিলা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা খামরু ওয়াল মাইসিরু ওয়াল
أظلم أنصب يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা মদ, জুয়া, লটারি, গাঁজা, সিগারেট, হেরোইন এইগুলো থেকে তোমরা হলো দূরে থাকো। এইগুলো কাজ থেকে তোমরা দূরে থাকো। এইগুলো কাজ হলো শয়তান পছন্দ করেন না। শয়তান মদ, জুয়া, লটারি, গাঁজা এগুলো শয়তান হলো ঘৃণিত করে, শয়তান হলো ঘৃণা করে। এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এমনকি শয়তানও যেখানে নামে না, আমরা সেখানে নামি। এমনকি কুত্তায় দেখেন একটা মিষ্টির কার্টুন পরে আছে, কুত্তায় চেটে চেটে খায় আর বেরি সঙ্গে চলে যায়, বেরি কিন্তু খায় না। আমরা মুসলমান হয়ে সেই কাজ করেছি। আমরা হলো কুকুরের থেকে নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহু ওয়াতিল মামা মিনকুম মিন আহাদি হাযিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি যা কথা বলছি কোরআনের ভিতর, যা কথা সত্য, এই কোরআনের কথা সত্য। এই কোরআনের বাহিরে, এই কোরআনুল কারীমের বাহিরে একটা রচনা বাক্য বানায়া যদি বলো, আমার কথার উপর দিয়ে একটা কথা যদি বানায়া বাক্য বানায়া বলো, আপনার আমি কি করবো? ডান হাত চেপে ধরবো। কি দে? আল্লাহর ডান হাতের থেকে বাম হাতের শক্তি কম, বাম হাতের শক্তি কম নয়। ডান হাত দিয়ে আমি চেপে ধরতাম। কি করতাম? আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহ বলছেন, আমি যেটা বলি নবীজি সেটা বলেন। নবীজি রহির মাধ্যমে কথা বলে। আল্লাহ কখন এই কথা বলবে তখন নবীজি বলে। আল্লাহর উপর দিয়ে নবীজির একটা কথা বলার কি নাই, হিকমত নাই। সব কথা আল্লাহ বলাই, তার উপরে নবীজি বলেন। একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের আমার আলোচনার বিষয় মুসলমান নয় হয় তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো না। সবাই জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ইত্তাকুল্লাহ। তোমরা মুসলমান না হয়ে মরণ করো না। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা মুসলমান হও, তার উপরে মৃত্যুবরণ করো। আমাদের কিন্তু ছাগলও বড় মুসলমান। ছাগলের আগা কাটা থাকে, ছাগলের আগা থাকে। আর আমরা যখন মুসলমান দিয়েছি, মুসলমান দিলে মুসলমান হয় না, মুসলমানই হয় না মুসলমানি দিলে।
আমরা প্রকৃত কি হব, প্রকৃত আল্লাহকে ভয় করার মতো ভয় করব। আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না। কবর হলো সাংঘাতিক জায়গা, কবর হলো ভয়ঙ্কর জায়গা। ধরেন এখন এই ভাইটা কি করেছেন, সাগরে ডুব দিতে যাইছেন, ডুব দিতে যায় পিছ দিকে নেমে যায়, পিছ দিকে নেমে যায়, পিছ দিকে লেওল। আর ভাই সাঁতার জানে না, ভাইটা সাঁতার জানে না, তখন ডুবে হাবুডুবু খেয়ে মারা যাবে। কিন্তু কবর এক থেকেও ভয়ঙ্কর জায়গা, সাংঘাতিক জায়গা। কবরে কেউ সাথী নাই, বাতাস নেই, আলো নেই, অন্ধকার। এই কবর এদিককার মাটি, এদিককার মাটি, এদিককার মাটি, এদিককার মাটি, যায় এমন এক চাপ দেবে সবগুলো, সারা জীবনের সকল সব ঢিসমাস হয়ে যাবে। কবর হলো ভয়ঙ্কর জায়গা। আমরা মুসলমান নয় মৃত্যুবরণ করবো না। হে মুমিনগণ, তোমরা ভয় করার মতো ভয় করো। হে মুমিনগণ, তোমরা ভয় করার মতো আল্লাহকে ভয় করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। আসসালামু আলাইকুম। আমারও বলা খাবার ভিতর বলতো কিন্তু হয়ে থাকে, আপনারা নিজ মনে করে দিবেন। আপনাদের সন্তান, আপনাদের সব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এলেম কালাম নাই, এলেমে যেন বরকত দান করে আল্লাহ। আল্লাহ এলেমে যেন বরকত দান করে। আর যেন আমি যেন তাফসীর মাহফিল, হাজার হাজার তাফসীর মাহফিল আপনারা আমাকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আমার যোগ্যতা যেটুকু আছে সেটুকু দিয়ে আমি ইসলাম প্রচার করব। আল্লাহ ও আল্লাহ, আমাকে এলিমের মার্কাজ দান করো, এলিমের মার্কাজ দান করো, এলিম দান করো, এলেম দান করো। আমি যেন মানুষকে হেদায়েত করতে পারি আল্লাহ। আর আমি তাফসীর মাহফিলে যেন দাওয়াত পাই, ইসলামী জালসায় যেন দাওয়াত পাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার বলা খাওয়ার ভিতর ভুল কিছু হয়ে থাকে আপনারা নিজ মনে করা করে দেবেন। আসসালামু আলাইকুম।